একটা দিনে যদি ট্রেন ভ্রমণের রোমাঞ্চ, পাহাড়ের সৌন্দর্য, ঝর্ণার শীতলতা আর সমুদ্রের বিশালতা সব একসাথে উপভোগ করা যায়, তাহলে সেই দিনটা কি জীবনের সবচেয়ে অমূল্য ভ্রমণ হয়ে যায় না? আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য যাত্রায় বের হয়েছিলাম। চলুন শুরু করা যাক আজকের গল্প। শুভ সকাল। সকাল ঠিক 7টায় বাসা থেকে বের হলাম। গন্তব্য চট্টগ্রাম রেল স্টেশন। কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেনে উঠে বসলাম। ট্রেন ছাড়তেই জানালার পাশ দিয়ে ছুটে চলা সবুজ মাঠ আর সকালের স্নিগ্ধ পরিবেশ যেন শুরু থেকেই বলে দিচ্ছিল আজকের দিনটা অন্যরকম হতে চলেছে। প্রায় 1 ঘন্টার সেই ট্রেন ভ্রমণ শেষ করে পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। সেখান থেকে বাজারে নেমে একটি অটো রিজার্ভ করে রওনা দিলাম সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। পার্কে পৌঁছে একটি দোকানে ব্যাগ আর অতিরিক্ত জিনিসপত্র রেখে শুরু করলাম আমাদের আসল অভিযাত্রা। শুরুর কয়েক মিনিট সবকিছুই সহজ মনে হচ্ছিল, কিন্তু যত সামনে এগোচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম এই পথ শুধু হাঁটার জন্য নয়, ধৈর্য আর ইচ্ছা শক্তিরও পরীক্ষা। রাস্তা যেন শেষই হতে চাইছিল না। পথে যাদের সঙ্গে দেখা হয়েছে সবাইকে একই প্রশ্ন করেছি, ভাই সামনে ঝর্ণায় পানি আছে তো? আর কত দূর? যেতে কি খুব কষ্ট হয়? সেই ভাই সেই অনেক কষ্ট করার পরে যখন ঝর্ণাটা দেখবেন মনটা জুড়ায় যাবে ভাই। এই যে যোগ খুব ভালো, তবে নিচে তাকিয়ে উপরে চলে যাই, এটা আরো বেশি। আচ্ছা, এখানে মানুষ যে কেন এত কষ্ট করে আসে, এটা শুধুমাত্র ঝর্ণার প্রকৃত চেহারা না দেখলে আপনি বুঝতে পারবেন না। কারো মুখে ক্লান্তির ছাপ, কারো মুখে তৃপ্তির হাসি। এই একটা কথাই যেন আবার নতুন করে হাঁটার শক্তি দিল। অবশেষে প্রায় 40 মিনিট হাঁটার পর দূর থেকে ভেসে এলো ঝর্ণার গর্জন। তারপর ধীরে ধীরে সামনে উকি দিল সুপ্তধারা ঝর্ণা। সেই শব্দটা শুনেই মনে হলো এতক্ষণে বুঝি সব কষ্টের দাম পাওয়া গেল। বরফ শীতল পানি পাহাড় বেয়ে নিচে নেমে আসছে, চারপাশে শুধু প্রকৃতির শব্দ। সেই মুহূর্তে মনে হচ্ছিল এতক্ষণ যে কষ্ট করেছি তার প্রতিটা পদক্ষেপ সার্থক। তারপর শুরু হলো আমাদের আনন্দ। কেউ ঝর্ণার পানিতে নেমে গেল, কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ শুধু দাঁড়িয়ে প্রকৃতিটাকে উপভোগ করছে। কিন্তু আনন্দের মাঝে হঠাৎ মনে পড়ে গেল আজ তো শুক্রবার, জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছে। তাই দ্রুত আবার সেই দীর্ঘ পথ পেরিয়ে ফিরে এলাম। পোশাক পরিবর্তন করে চলে গেলাম জুমার নামাজ আদায় করতে। নামাজ শেষে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। খাবারের রিভিউ না হয় আজকে নাই দিলাম, কারণ আমাদের দিনের গল্প তখনও শেষ হয়নি। আবার একটি সিএনজি রিজার্ভ করলাম। এবার গন্তব্য আকিলপুর সি বিচ। ভিডিওর অনেক অংশই তো দেখে ফেললেন, এখন আকিলপুরের কিছু অংশ দেখেন। সেখানে পৌঁছে মনে হলো এ যেন ঘন্টার ব্যবধানে আমরা আরেকটি পৃথিবীতে চলে এসেছি। জোয়ারের পানিতে ভরে আছে পুরো সমুদ্র সৈকত, দূরে ঢেউয়ের গর্জন, সামনে খোলা আকাশ আর সমুদ্রের সেই শীতল বাতাস। মুহূর্তেই সারাদিনের ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল। সেখানে আমরা অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। সমুদ্রের বাতাস গায়ে মেখে দোলনায় বসে জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ আর বন্ধুত্ব নিয়ে কত যে গল্প হলো তার কোনো হিসেব নেই। সন্ধ্যা নামার আগেই বিদায় জানালাম আকিলপুর সি বিচকে। শুরু হলো বাসায় ফেরার গল্প। ফিরছিলাম ঠিকই, কিন্তু মনে হচ্ছিল দিনটা যেন এত তাড়াতাড়ি শেষ না হলেই ভালো হতো। একদিনে আমরা দেখেছি পাহাড়, ঝর্ণা আর সমুদ্র, কিন্তু সবচেয়ে সুন্দর ছিল পুরো দিনটা প্রিয় বন্ধুদের সঙ্গে কাটানোর অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে এরকম ভিন্ন কোনো গল্পে।